যদি আমরা সময়কে ব্যবহার করি ভগবত ভক্তির মাধ্যমে, ভগবত চিন্তা, ভগবত নাম, ভগবত সেবা, ভগবত শাস্ত্র অধ্যয়ন, সেই টাইমটা আপনার নষ্ট হচ্ছে না, সেই টাইমটাকে বলা হবে টাইম, বাকিগুলো সময় নষ্ট। ভগবত ভক্তি বিনা বাকি সময় নষ্ট ছাড়া আর কিছুই না। যদি আপনার সময়কে ভগবানের সেবায় না ব্যবহার করেন, ভগবানের সেবায়, ভগবানের নাম প্রচারে, ভগবানের শাস্ত্র অধ্যয়নে, ভগবানের নাম জপ কীর্তন আদি কার্যে অতিবাহিত না করেন, শ্রম এব হি কেবলম, বৃথা সময় নষ্ট হয়। আমি এর আগে একটা ঘটনা বলে শুনিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে এক কথাকার ছিলেন, সুন্দর ভাগবত পাঠ করেন, তাকে সবাই চায়, সবাই তার কাছ থেকে কথা শুনতে চান। একটা গ্রামে এসছেন, ভাগবত পাঠ করছেন, তখন পাশের গ্রামের লোকও তারা আহ্বান জানিয়েছেন, পরের মাসে আমরা একটু আমাদের গ্রামে এই ভাগবত কথার আয়োজন করব, আপনি যদি কৃপা করে একটু সময় দেন, আপনি যদি আমাদের গ্রামে পদার্পণ করেন, আপনি যদি আমাদেরকে একটু কথা শুনিয়ে আমাদেরকে তৃপ্ত করতে চান, আমাদেরকে জীবনে ভাগ্য দিতে চান, আপনি আসুন কৃপা। তো সেই পাঠক রাজি হয়েছে, বলছে ঠিক আছে, সামনের মাসের এত তারিখে আপনার ওখানে যাব। গ্রামের লোক খুব উল্লসিত, আনন্দিত, কথাকার পদার্পণ করবেন, সেই অনুযায়ী বিশাল আয়োজন করেছেন, প্যান্ডেল, মাইক, লাইট, সাউন্ড, সব কিছু, প্রসাদের ব্যবস্থা, বসার ব্যবস্থা, স্টেজ করেছেন, বহু লোককে আমন্ত্রণ নেমন্ত্রণ জানিয়েছেন, লোকে এসেও গেছেন, 7 দিন ধরে কথা হবে। তো সব কিছু বন্দোবস্ত, শুধু অপেক্ষা, কথাকার আসবেন, পাঠক আসবেন। যে সময় দেওয়া হয়েছিল সে সময় অতিবাহিত হয়েছে, পাঠক আর আসছেন না। ধীরে ধীরে একদিন চলেই গেল, পরের দিন চলে গেল, তৃতীয় দিনে চিন্তা করছেন কি ব্যাপার, আমাদের তো রুটিন অনুযায়ী উনি আমাদের নিজেই এই সময়টা দিয়েছিলেন। তার কারণ জানতে গিয়ে তার কাছে গিয়ে পৌঁছান কিছু বিশিষ্ট গ্রামবাসী, এবং তারা গিয়ে জিজ্ঞাসা করছেন, মহাত্মা, আপনার নির্দিষ্ট এই যে দেওয়া দিন, ক্ষণ, তারিখ, মাস, সেই অনুযায়ী আমরা সমস্ত কিছু ব্যবস্থা আমরা সুনিপুণভাবে করার চেষ্টা করেছি, কিন্তু কি কারণে আপনার সঙ্গ থেকে, আপনার সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি, তার কারণটা যদি জানতে পারতাম, আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি যদি উল্লেখ করেন তাহলে আমরা তো সংশোধন করতে পারি। বলছে না না, আপনাদের কোনো ত্রুটি নেই, আমি ওই তারিখ গিয়েছিলাম আপনাদের গ্রামে ভাগবত পাঠ করব বলে, কিন্তু আমি যখন গেছিলাম তো আমার গ্রাম পেরিয়ে যখন আপনাদের গ্রামে প্রবেশ করি, প্রবেশ করার আগে একটা শ্মশান ছিল। বলে হ্যাঁ, শ্মশান তো আছে, এটা আমাদের গ্রামের শ্মশান, আর সকল লোকের সৎকার আমরা ওখানেই করি। বলে হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। আমি যখন শ্মশানের উপর দিয়ে চলছিলাম তখন দেখছিলাম এক একটা স্থানে যে স্মৃতি মন্দির তৈরি করা হয়েছে, কার বাবা, কার মা, কার সন্তান চলে গেছেন, এই স্মৃতি মন্দিরের ফলকে লেখা আছে কারো 1 মাস আয়ু, কারো 2 মাস, কারো 1 বছর, কারো 5 বছর, বড় জোর 10 বছর, 11 বছর, এর বেশি আমি দেখলাম। তো আমার মনে একটা কিন্তু সন্দেহ আসলো, তার মানে কি, এর অর্থটা কি? তার মানে কি এই গ্রামের লোকেরা সবার অকাল মৃত্যু হয়, বেশি দিন বাঁচে না, বড় জোর 10 বছর, 11 বছর, তার বেশি। তেমন পুরো শ্মশান ঘুরে ঘুরে দেখলাম।
আর সেই ভয়ের কারণে আমি যদি যাই আমারও অকাল মৃত্যু হবে, তা আমি সেই চিন্তা করে আর এগোতে পারিনি, আমি ওখান থেকেই প্রত্যাবর্তন করেছি। তা আপনাদের এতে কোনো প্রশ্ন নেই, তো আমি ঠিক মেলাতে পারলাম না বিষয়টা। আমার ভিতরে একটা সন্ধিহান, আমার ভিতরে একটা কৌতূহল, আমার ভিতরে একটু ভীতির সঞ্চারণ। তখন গ্রামবাসীরা অত্যন্ত অনুনয় বিনয় করে বললেন, আপনি যেটা পড়েছেন স্মৃতিফলকে লেখার সময় দিন ঠিকই পড়েছেন, এটা আমরাই লিখে দিই, কিন্তু এর পিছনের কারণটা আমরা একটু বর্ণনা করতে চাই। এখন শাস্ত্রে বলা হয়েছে, আয়ুর হরতি বৈপুংসাম উদ্যান অস্তঞ্চ জন্মস। এই সূর্যদেব আমাদের তিল তিল করে আয়ু হরণ করছে, এবং বেদেও বলা হয়েছে যে ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এবহি কেবলম। কেবল ভগবত ভক্তি, ভগবত সেবন, ভগবত পূজন, ভগবত পঠন, ভগবত ধ্যানম, শ্রবণম, কীর্তনম, ভগবত সম্বন্ধীয় বস্তু ছাড়া আমরা যা কিছু করছি ওটা আয়ুর ভিতরে ধরা হয় না, ওটা সময় বই, এটা বৃথা সময় নষ্ট। খাওয়া পড়া, ঘুমানো, তর্ক করা, গল্প করা বৃথা সময়। কেবল যে যতটুকু ভগবত সেবন ধ্যানম করেন তার আয়ুটাই আমরা লিখে দিই, ওটাই হচ্ছে জীবনের প্রকৃত আয়ু গণনা, আয়ু ম্যাপে আমরা লিখি। সেই হিসাবে আমাদের জীবনে সবাই ভগবত চেতনায় যুক্ত থাকেন, সবাই ভগবত আরাধনা এবং ভগবত চিন্তনের মাধ্যমে আমরা তাদেরকে শেখাই, এবং আমরা আমাদের পূর্বজদের কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছি। সেই হিসাবে তার মৃত্যুর সময়, তার সৎকারের সময় সেই আয়ুটা আমরা লিখে দিই। আর দেখুন, আমরা যারা এখানে উপস্থিত, আমরা সকলেই বয়প্রাপ্ত ব্যক্তি, সবাই 50-এর উপরে, 50 আর আমার বয়স তো 67, সবাই এরকম বলা বলি করছে। তো এই 67 বছর আমার কি বলে যে বয়স হলেও, কিন্তু 67 বছর তো আমি ভগবত চিন্তা করি নাই কখনো। হয়তো সকালে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, বা 1 সেকেন্ড, বা 2 মেলা জব করতে গিয়ে 15 মিনিট, এইরকম আয়ু গণনা হতে 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 প্রত্যেকের একটা আয়ু দাঁড়িয়েছে। এটাই তো, এটা আমরা হিসাব করি। ভগবত চিন্তন, ভগবত পূজন, ভগবত ধ্যানই হচ্ছে জীবনের একমাত্র আয়ু। নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, মনুষ্য জীবন পাইয়া, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভজন করলাম না, এ তো জেনে শুনে বিষ খাওয়া আর বেঁচে থাকা তো একই ব্যাপার। তাই কেউ যদি অমর হতে চান, প্রভুপাদ লিখছেন, তাহলে তাকে ইন্দ্রিয় সুখের বাসনা পরিত্যাগ করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। এমনি আমরা বলে দিই অমুক বাবু আমার রহে, কালকে বলছিলাম, কেউ এসে আশীর্বাদ দেয়, কেউ যদি প্রণাম করে, আয়ুষ্মান ভব, তোমার আয়ু বাড়ুক। আরে এগুলো তো ফালতু কথা। আমরা কারো আয়ু বাড়াতে পারি না, আমরা কারো আয়ু কমাতে পারি না। আমরা তাকে ভগবত সেবায় যুক্ত করতে আশীর্বাদ দিতে পারি। আমার গুরুদেবকে দেখেছি, কেউ প্রণাম করলে, আশীর্বাদ চাইলে আমি প্রার্থনা করি, কৃষ্ণে তোমার মতি হোক, কৃষ্ণে মতিরস্তু। এই আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আমাদের দিয়েছেন ভগবান।